عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি। দুনিয়াতে হয়তো আপনি আমি অনেক সুন্দর সুন্দর স্থান, অনেক মনোমুগ্ধকর দৃশ্য আপনি আমি দেখেছি, অনেক দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা আপনি আমি হয়তো দুনিয়াতে দেখেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার সৎ বান্দাদের জন্যে এমন সব নাজ নিয়ামত তিনি সৃষ্টি করে রেখেছেন যা দুনিয়ার কোনো মানুষ সেগুলো কি করেনি, দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, এবং সেই নাজ নিয়ামত দুনিয়ার কোনো কান শোনেনি। আপনি আপনার আমার কান দুনিয়ার অনেক বাজনা, অনেক গান বাজনা, অনেক সুর আমরা শুনে থাকি যা আমাদের মনকে একদম জুড়িয়ে দেয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত রেখেছে সেই নাজ নিয়ামত দুনিয়ার কোনো কান সেগুলো শোনেনি। শুধু তাই নয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং দুনিয়ার কোনো অন্তর সেগুলো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করি, তাই না? আমরা চিন্তা ভাবনা করতে করতে কত দূর চলে যাই, কিন্তু জান্নাতটা এমন এক জিনিস, আল্লাহর এমন এক নিয়ামত যা আপনি আমি যদি কল্পনা করি জান্নাতটা মনে হয় এরকমের হবে, জান্নাতটা মনে হয় ওই রকমের হবে, কিন্তু সেটা জান্নাত নয়। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার কোনো অন্তর সেটা কল্পনাও করতে পারে না, অর্থাৎ আমার আপনার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ। জান্নাতটা এতটাই দামি জিনিস যা আপনি আমি চোখে দেখা দূরের কথা, কানে শোনা দূরের কথা, আমরা এই যে অন্তর, এই অন্তর দিয়ে আমরা একটু উপলব্ধিও করতে পারবো না। সুবহানাল্লাহ। তাই আসুন না আমরা আল্লাহর সৎ বান্দা হওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার সৎ বান্দাদের জন্য সেগুলো প্রস্তুত করে রেখেছি। তাই আসুন সৎ আমল করি, তাহলে আমরা আল্লাহ তাআলার সৎ বান্দাশীলদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো। আমাদের কাজ কর্ম যেন আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনাই করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে দিয়ে সৎ আমল করিয়ে নেন, যাতে কিয়ামতের দিন আমরা সেই জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে নেক সৎ আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।